ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদের প্রেফার্ড লোকেশন থেকে ভ্যাকেন্সির ডিটেলস। প্রিভিয়াস ভিডিওগুলিও তোমরা অবশ্যই চেক করো, ওখানেও তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, স্কুল এবং সাবজেক্ট থেকে আমি কিছু ভ্যাকেন্সির ডিটেলস অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই সেগুলি চেক করে ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগে অ্যাপ্লিকেশন করা শুরু করে দিও। তো যাই হোক, আজকের এই ভ্যাকেন্সিসগুলি আমি তোমাদের সাথে পার্ট 1 ভিডিওতে শেয়ার করছি এবং পার্ট 2 ভিডিওতে আরও কিছু ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের প্রেফার্ড লোকেশন থেকে আমি শেয়ার করব। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। বন্ধুরা, এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ থেকে। বিএড এবং ডিএলএড এখানে করানো হয়। এবং দেখো, এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে দোমোহনা, করণদিঘি, উত্তর দিনাজপুর 733215 এই অ্যাড্রেস লোকেশন থেকে। দেখে নাও, এখানে ডিএলএড ডিপার্টমেন্টে পড়ানোর জন্য, হিন্দি মিডিয়ামে পড়ানোর জন্য হিন্দি, ইংলিশ, এডুকেশন, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, আর্ট এডুকেশন, মিউজিক এবং এইচওডি রিকোয়ারমেন্ট রয়েছে ডিএলএড সেকশনের জন্য। এবং এখানে এও দেওয়া রয়েছে, দেখে নাও, এখানে বিএড সেকশনের জন্য ফ্যাকাল্টি রিকোয়ারমেন্ট রয়েছে ফর দ্য সাবজেক্টস অফ কমার্স, এডুকেশন, ফাউন্ডেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথস, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। এই সাবজেক্টগুলির জন্য বিএড সেকশনের রিকোয়ারমেন্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে। তো যাই হোক, ইন্টারেস্টেড যদি তোমরা থাকো, সিভি প্লাস কভার লেটার তোমরা অবশ্যই পাঠিয়ে দিতে পারো। কভার লেটার অবশ্যই কিন্তু তোমরা অ্যাটাচ করবে। secretary.nbttc@gmail.com এই ইমেল আইডি বরাবর তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো। অবশ্যই কিন্তু কভার লেটারে সোর্স অফ দ্য নিউজ পেপার এবং ডেট অফ দ্য নিউজ পেপার অবশ্যই মেনশন করো। এই ভ্যাকেন্সি ডিটেলসটি প্রকাশিত হয়েছে 25th এপ্রিল টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপারে। এটা অবশ্যই তোমরা কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটারে মেনশন করে দিও। দুটি নাম্বার কন্ট্যাক্ট করার জন্য দেওয়া রয়েছে 9831003158। আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 9775481898। এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য। অবশ্যই কিন্তু ডেট অ্যান্ড নেম অফ দ্য নিউজ পেপার যেখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটি পাওয়া গেছে অবশ্যই সেটি অ্যাপ্লিকেশন লেটার বা কভার লেটারে মেনশন করতে ভুলো না। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি ডিটেলসটি এসেছে প্রিয়দর্শিনী একাডেমি থেকে, হিনু, রাঁচি, ঝাড়খণ্ড থেকে। এখানে টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে টিচিং ইংলিশ ফর 6 to 10th সিবিএসসি আর আইসিএসসি এই দুটি বোর্ডের ক্লাস 6 থেকে 10 অবধি ইংলিশ পড়াতে হবে। ইন্টারেস্টেড থাকলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে 9835132923। এই নাম্বারে তোমরা কল করে যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য কথা বলে নিতে পারো। 25th এপ্রিল 2025 এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রভাত খবর পত্রিকায়। প্রভাত খবর পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমাদের প্রেফার্ড স্টেট, লোকেশন, সাবজেক্ট কিন্তু তোমরা এইভাবেই কমেন্ট বক্সে মেনশন করতে থেকো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির ডিটেলসটি এসেছে সেন্ট মাইকেলস পাবলিক স্কুল থেকে, যার লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও, রাতু, ঝাড়খণ্ড। তো এখানে দেখো, এসএসটি মানে সোশ্যাল স্টাডিজ পড়ানোর জন্য মানে ক্লাস 10th অবধি তোমাদের পড়াতে হবে এবং এছাড়াও নার্সারি এবং কেজি টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, স্কুল অফিসে তোমরা যোগাযোগ করতে পারো ফর ইন্টারভিউ উইথ কমপ্লিট বায়োডেটা। তোমরা যেতে পারো ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কমপ্লিট বায়োডাটা তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং আমি বলবো তোমরা অবশ্যই একটি প্রিন্সিপালের ফেভারে কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটার লিখে নিয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে রাঁচি থেকে, এটা মেনশন করা হয়েছে। মান্থলি তোমাদের 8000 to 12000 স্যালারি দেওয়া হবে, সেই বুঝে তোমরা অ্যাপ্লাই করবে। কারণ ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলেই কিন্তু, ইন্ডিয়ার ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলেই কিন্তু যথেষ্ট স্যালারি কমই থাকে অ্যাকর্ডিং টু দ্য টিচার্স ওয়ার্কলোড। তো সেক্ষেত্রে তোমরা স্যালারি নেগোসিয়েশন করতে পারো এবং তোমরা অবশ্যই, এটা আমি তোমাদের বলবো যে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা স্যালারি ডিটারমাইন করবে, স্যালারি নেগোশিয়েট করবে। এবং এটা ম্যাটার নয় যে এক্সপিরিয়েন্স থাকতেই হবে তবেই তোমরা ভালো বেতন পাবে, এমনটা কিন্তু ব্যাপারটা নয়। এটা যদিও একটা মাপকাঠি, এক্সপিরিয়েন্স থাকলে একটু বেশি স্যালারি ধার্য করা হয়, তবে খুব কমও যেন না হয় রিগার্ডিং মানে তোমাদের কোয়ালিফিকেশনের অ্যাসপেক্টে বা তোমাদের একাডেমিক রেকর্ডের অ্যাসপেক্টে যেন খুব কম স্যালারিও না হয়, এটাও তোমাদের মেজার করতে হবে। তো সেইভাবে তোমরা স্যালারি নেগোসিয়েশন স্কিল তোমাদের তৈরি করবে এবং যে কোনো জিজ্ঞাসা বিষয়ের জন্য তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। এই বিজ্ঞপ্তির ডিটেলসটিও 25th এপ্রিল 2025 এর নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। নিউজ পেপারটির নাম হচ্ছে প্রভাত খবর নিউজ পেপার। এটি তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন লেটার বা কভার লেটারে মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তির ডিটেলসটি প্রকাশিত হয়েছে চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ থেকে।
এখানে আবাসিক শিক্ষকের রিকোয়ারমেন্ট রয়েছে। অ্যাড্রেস লোকেশন দেখে নাও তোমরা, বেড়াচাপা, হাবড়া রোড, দেগঙ্গা, উত্তর 24 পরগনা। তো যাই হোক, এখানে উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। দেখো দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস, উর্দুতে স্পষ্ট বায়ান করার পাশাপাশি উর্দু, ইংরাজি এবং বাংলায় কম্পিউটার টাইপ ডিজাইনে অভিজ্ঞ একজন মাওলানা শিক্ষক প্রয়োজন। 12,000 টাকা প্রতি মাসে বেতন তোমাদের হয়ে যাবে। মাধ্যমিক স্তরের বাংলা, ইতিহাস, ভূগোল বিষয়ের আবাসিক শিক্ষকও প্রয়োজন রয়েছে। এবং এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে প্রতি মাসে বেতন দেওয়া হবে 10,000 টাকা। মাধ্যমিক স্তরের অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের জন্য আবাসিক শিক্ষকের প্রয়োজন রয়েছে, 12,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সকলের ছুটি সপ্তাহে একদিন, এটা মেনশন করে দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড যদি তোমরা থাকো, আগামী 28 এপ্রিল সোমবারের মধ্যেই কিন্তু তোমাদেরকে বায়োডাটা পাঠিয়ে দিতে হবে। তো এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে 7980529973 এই নাম্বারেও তোমরা কিন্তু বায়োডাটা পাঠাতে পারো। এই নাম্বারেই তোমাদেরকে পাঠাতে হবে, কোনো রকম ইমেল আইডি এখানে দেওয়া নেই। তো সেক্ষেত্রে যদি কোনো রকম জিজ্ঞাসা বিষয় থাকে তোমরা টেক্সট মেসেজ করো, যে কোনো কমিউনিকেশন করতে পারো। শুধুমাত্র যারা আবাসিক শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে আগ্রহী তারাই কেবলমাত্র বায়োডাটা পাঠাবেন। এখানে মেনশন করা হয়েছে, মানে হতে পারে স্কুলে থেকে তোমাদের পড়াতে হতে পারে। যাই হোক, ইন্টারেস্টেড যদি তোমরা থাকো অবশ্যই অ্যাপ্লিকেশন একটি লিখে নিও এবং যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি বায়োডাটা পাঠিয়ে দেবে। এই বিজ্ঞপ্তি ডিটেলসটি প্রকাশিত হয়েছে 25 এপ্রিল 2025 পূবের কলম পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। পরবর্তী বিজ্ঞপ্তিটি এসেছে, দেখে নাও, বিবেকানন্দ বিকাশ কেন্দ্র থেকে। এটি একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়, দুন্দিখাপ, বাগমুন্ডি, পুরুলিয়া 723152 এই অ্যাড্রেস লোকেশন থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ইংরাজি, অঙ্কের প্রতি বিষয়ের জন্য 2 জন করে শিক্ষক। অঙ্কের শিক্ষকের ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান ও ব্যবহারে পারদর্শী অগ্রাধিকার পাবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে যোগ্যতা কমপক্ষে ইংরেজি ও অঙ্ক বিষয়ে স্নাতক থাকতে হবে, আবাসিক অগ্রগণ্য, এবং তোমাদের সাথে আলোচনা করেই তোমাদের বেতন ধার্য করা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে টিচারদের সিলেকশন হবে। 18 মে 2025 এই তারিখেই কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে যাবে। তোমরা অবশ্যই একটি খাতা বানিয়ে রাখবে, যেখানে আমি তোমাদের বলেছিলাম প্রতিটি স্কুলের নাম, লোকেশন, ওয়েবসাইট ডিটেলস, ইমেল আইডি, ফোন নাম্বার, কবে অ্যাপ্লাই করছো, কবে ইন্টারভিউ রয়েছে এবং কিছুদিন হলো অ্যাপ্লাই করেছো এবং কোন স্কুল থেকে বহুদিন হওয়া সত্ত্বেও কোনো রকম রিপ্লাই আসছে না বা রিপ্লাই করা হয়েছে, কোনো রকম মেল এসেছে, সেই সমস্ত ডিটেলস তোমরা স্ট্র্যাটেজিক্যালি একটি খাতা বা ডায়েরির মধ্যে অবশ্যই লিখে রাখবে। এটা আমি তোমাদের বারবার বলি। তো যাই হোক, সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। জীবনপঞ্জি মানে বায়োডাটা নিয়ে তোমরা বায়োডাটার সাথে সাথে লিখিত আবেদনপত্র মানে হ্যান্ড রিটেন একটা অ্যাপ্লিকেশন লেটার তোমরা লিখে নিয়ে যাবে 12 মে 2025 সেই তারিখে। তো যাই হোক, এখানে সম্পাদকের অনুকূলেই তোমাদেরকে আবেদনপত্রটি লিখতে হবে। 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পুরুলিয়া দর্পণ পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নারায়ণা গ্রুপ অফ স্কুল থেকে। তো সেক্ষেত্রে দেখে নাও কোথায় কোথায় তোমরা চাকরির সুযোগ পাবে শিক্ষকতা করার বা নন টিচিং স্টাফের জন্য। এখানে রিকোয়ারমেন্ট রয়েছে অন্ডাল, আন্দুল, আসানসোল, বারাসাত, বালি, বারডওয়ান, কোন্টাই, দুর্গাপুর, ফুলবাড়ি, হলদিয়া, হাওড়া, খিদিরপুর, কল্যাণী টাউন, কালিম্পং, কৃষ্ণনগর, মহেশতলা, নিউ টাউন, পার্ক সার্কাস, ডিভিসি, রঘুনাথপুর, রায়গঞ্জ, রানাঘাট, রিষড়া, শিলিগুড়ি, সোদপুর, সোনারপুর, বসিরহাট, বহরমপুর, দার্জিলিং এই লোকেশনগুলি থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো যে কোনো তোমাদের প্রেফার্ড লোকেশনেই কিন্তু এর জন্য পোস্টিং তোমাদের দেওয়া হতে পারে। ইমেল আইডিটি তোমরা নোট করে নাও, wbrecruitment@narayana.group.com এই ইমেল আইডি বরাবর তোমাদেরকে তোমাদের রেজিউমে প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে হবে। মেল আস উইদিন 3 ডেজ বলে দেওয়া হয়েছে। আজকেরই ভ্যাকেন্সি ডিটেলস এটা, তোমরা 3 দিনের মধ্যেই কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। হ্যান্ড রিটেন বা একটি টাইপ করা অ্যাপ্লিকেশন লেটার তোমাদেরকে পাঠাতে হবে। সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম মেনশন করে দিও। এবং আরও একটি বড় বিষয় দেখে নাও, এখানে আরও একটি কথাও আমি তোমাদের বলবো। অ্যাজ পার 7 পে কমিশন গাইডলাইন্স তোমাদের এখানে স্যালারি হয়ে যাবে। তবে আমি বারবার তোমাদের বলছি যে ফ্রেশার্স হিসেবে তো তোমরা অ্যাপ্লাই করবেই করবে। প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই আমি তোমাদের বলি যে অবশ্যই যেন তোমরা অ্যাপ্লাই করার আগে এটা ভাববে না যে আমার এক্সপিরিয়েন্স নেই বা এখানে এক্সপিরিয়েন্স মেনশন করা রয়েছে, সেক্ষেত্রে আমি কেন অ্যাপ্লাই করবো, এমনটা করো না। হয়তো হতে পারে
যে অ্যাপ্লিকেশন তোমার রিজেক্ট হয়ে গেল উইদাউট এক্সপিরিয়েন্স বা ইন্টারভিউ দিতে তুমি পারলে না, সেক্ষেত্রেও আমি তোমাদের বলবো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাজ আ ফ্রেশার চান্সেস পাওয়া যায়। সেই অপরচুনিটিটা পাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে থাকতে হবে এইভাবেই, যাতে তোমরা কোনো না কোনো সময় অপরচুনিটি পাও। তো যাই হোক, 7th পে কমিশনের হিসেবে তো তোমরা এখানে স্যালারি পাচ্ছ, বাট ফ্রেশারদের কিন্তু বা পার্মানেন্সির আগে কিন্তু 7th পে কমিশন লাগু করা হবে না, এটাও আমি তোমাদের জানিয়ে দিই। কারণ প্রথমে ফার্স্ট 1 to 2 ইয়ার্স অবজার্ভ করা হয়, দেখা হয় টিচারদের পারফরমেন্স, সেক্ষেত্রে ঠিকঠাক বলে মনে হলে তবেই ম্যানেজমেন্ট কিন্তু তাদের পার্মানেন্ট করে এবং তাদেরই শুধুমাত্র কনফার্মেশনের পরে 7th পে কমিশন লাগু হয়। তো যাই হোক, এই বিষয়টিও তোমরা মাথায় রেখো। তো ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলি লোকেশনে তোমাদের পোস্টিং হতে পারে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী। তো দেখো, নারায়ণা গ্রুপ অফ স্কুলস ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, ভ্যাকেন্সির ডিটেলসগুলি আমরা জেনে নিই। দেখো কোন কোন পদে নিয়োগ করা হবে। দেখো, প্রিন্সিপাল অর ভাইস প্রিন্সিপালের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে উইথ বিএড অলং উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস। এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 ইয়ার্সের, সাবজেক্ট এনি স্ট্রিম বলে দেওয়া হয়েছে, যে কোনো স্ট্রিমে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। হেডমিস্ট্রেসের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন উইথ বিএড অলং উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস, 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এবং যে কোনো স্ট্রিমে একই সেম, মানে যে কোনো স্ট্রিমে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তো প্রিন্সিপাল আর ভাইস প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেসের ক্ষেত্রে একই রকম ক্রাইটেরিয়া কাজ করছে। পিজিটির ক্ষেত্রে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড লাগবে, 5 বছরের অভিজ্ঞতা দরকার, অল সাবজেক্ট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। এটা সব থেকে বড় প্রাপ্তি তোমাদের জন্য, যে কোনো সাবজেক্ট থেকে বিলং করো না কেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। টিজিটি ক্ষেত্রে দেখো, গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন উইথ বিএড 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগছে, অল সাবজেক্টস থেকে রিকোয়ারমেন্ট রয়েছে। প্রি প্রাইমারি আর প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারছো ফ্রম এনি স্ট্রিম উইথ মান্থেসরি ট্রেনিং অর বিএড আর ডিএলএড, যে কোনো একটি প্রফেশনাল ট্রেনিং তো তোমাদের থাকতেই হবে। 3 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ডেটা অ্যানালিস্টেরও রিকোয়ারমেন্ট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি আর মাস্টার ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো ইন স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স অর আ রিলেটেড ফিল্ড ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, প্রফিসিয়েন্সি ইন এক্সেল তোমাদের থাকতে হবে। তো যে কোনো একটি সাবজেক্ট এখানে যা যা মেনশন করা রয়েছে সেই সাবজেক্টগুলির মধ্যে যদি তোমাদের স্পেশালাইজেশন থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তারপরে দেখে নাও, এখানে কন্টেন্ট ডেভেলপারেরও রিকোয়ারমেন্ট রয়েছে, অল সাবজেক্ট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে, এলিজিবিলিটি থাকতে হবে মাস্টার ডিগ্রি, মিনিমাম 5 বছরের রেলেভেন্ট এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বন্ধুরা। তো যাই হোক, যদি তোমাদের সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে, একাডেমিক রেকর্ড ভালো আছে, তোমাদের কমিউনিকেশন স্কিল ভালো, ইংলিশে ফ্লুয়েন্সি যথেষ্ট ভালো আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। টপার্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটিজ আর প্রেফারেবল, যারা টপার্স ছিলে তাদেরকে বেশি প্রেফারেন্সেস দেওয়া হবে। তো যাই হোক, প্রফিসিয়েন্সি ইন একাডেমিক রাইটিং, কারিকুলাম বেসড কন্টেন্ট, এই সমস্ত যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে তোমরা একটু বেশি প্রেফারেন্সেস পাবে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। ফরেন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টরেরও রিকোয়ারমেন্ট রয়েছে, ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস B2 লেভেল সার্টিফিকেট ইন দ্য রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ। স্প্যানিশের ক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েশন প্লাস B2 লেভেল সার্টিফিকেট অর C1 C2 লেভেল ইন স্প্যানিশ। জাপানিজের ক্ষেত্রে বলা হয়েছে গ্র্যাজুয়েশন প্লাস E2 লেভেল সার্টিফিকেট ইন জাপানিজ, এখানে বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে এই সমস্ত ভ্যাকেন্সির ক্ষেত্রে এবং কোয়ালিফিকেশন মোটামুটি মিট করলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও কিন্তু আমি বারবার তোমাদের বলি প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য। তো যাই হোক, লোকেশনগুলিও তোমরা নোট করে নাও, সেই হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং 3 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে মেল সেন্ড করতে হবে। এই বিজ্ঞপ্তির ডিটেলসটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। আনন্দবাজার পত্রিকায় আজকের ডেটে 26 এপ্রিল 2025 এই ডেটে প্রকাশিত হয়েছে। তোমরা তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম অবশ্যই মেনশন করো। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।